সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী সবার জন্যই লাগবে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বাট্টা। এই বাট্টাটা আমরা প্রায় ভুল করে ফেলি যে আমার কোন বাট্টা হিসাবে আমি লিখবো আর কোন বাট্টা আমি হিসাবে লিখবো না। এজন্য আজকে আমি বাট্টা সম্পর্কে তোমাদের পরিষ্কার একটা ধারণা দিব। আশা করি আমার ক্লাসটা যদি তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো, তাহলে বাট্টা নিয়ে আর কোনো সমস্যায় ভবিষ্যতে তোমাদের হবে না। সাধারণ অর্থে বাট্টা কি আমরা সবাই জানি যে বাট্টা হচ্ছে কোন বস্তু নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে, কোন বস্তু, আমি এখানে লিখেও দিয়েছি, কোন বস্তু নির্ধারিত মূল্য থেকে কম মূল্যে ক্রয় করা সম্ভব হলে যতটুকু মূল্যে কম পরিশোধ করা হয়, যতটুকু মূল্য কম পরিশোধ করা হয় তাই বাট্টা। আমি আরো একবার তোমাদের জন্য বলতেছি, বাট্টা কি? কোন বস্তু নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় করা সম্ভব হলে যতটুকু মূল্য কম পরিশোধ করা হয় তাই হলো বাট্টা, যেটাকে আমরা বলি ডিসকাউন্ট। অথবা প্রায় দোকানে, শোরুমে আমরা দেখি যে 10% অফ, 15% অফ, তাহলে এইটাই হচ্ছে আমার বাট্টা। এখন বাট্টা হচ্ছে আমার দুই ধরনের। একটা আছে বাট্টা আমার হচ্ছে দুই ধরনের। আমি যে বাট্টাটা নিয়ে একটু বলতেছি, বাট্টার ধরনে আসি। বাট্টা হচ্ছে আমার দুই ধরনের। বাট্টা হচ্ছে এইখান থেকে চলে যদি আমি আসি, তাহলে বাট্টা হচ্ছে আমার দুই ধরনের। একটা হচ্ছে আমার কারবারি বাট্টা, আর একটা হচ্ছে আমার নগদ বাট্টা। কারবারি বাট্টা আর হচ্ছে নগদ বাট্টা। তাহলে কারবারি বাট্টা হচ্ছে সহজ কথায় কোনো কিছু আমরা ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা পাই সেটাই হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা ক্রেতা বিক্রেতা কেউই হিসাবে রাখে না। তার কারণটা কি? আমি কোনো কাছ থেকে যদি মাল কিনলাম 10,000 টাকা, সেইখানে আমি 5% বাট্টা পেলে, তাহলে আমি বাট্টার বাদেই কিন্তু তাকে টাকাটা দিব, আর সেও আমার কাছে যত টাকার মালটা বিক্রি করছে সে টাকাটাই সে লিখে রাখবে। তাহলে কারবারি বাট্টা কখনোই হিসাবে লিপিবদ্ধ হয় না। কারবারি বাট্টাটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিক্রয় বাট্টা, আর একটা হচ্ছে ক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা, ক্রয় বাট্টা দুটা একসঙ্গে হবে হচ্ছে কারবারি বাট্টা। তারপর আবার নগদ বাট্টা দুই ধরনের, একটা প্রদত্ত বাট্টা আর একটা প্রাপ্ত বাট্টা। প্রদত্ত বাট্টা আর একটা হচ্ছে আমার প্রাপ্ত বাট্টা। এই হচ্ছে আমার বাট্টা। বাট্টাকে আমরা জানলাম, বাট্টা কাকে বলে। বাট্টা কয় ধরনের? দুই ধরনের, কারবারি বাট্টা, নগদ বাট্টা। তারপরে কারবারি বাট্টা হচ্ছে আমার দুই ধরনের, বিক্রয় বাট্টা আর ক্রয় বাট্টা। নগদ বাট্টা আমার দুই ধরনের, প্রাপ্ত বাট্টা আর প্রদত্ত বাট্টা। কারবারি বাট্টা কখনোই কোনো হিসাবে লেখা হয় না। এখন আমাদের প্রশ্ন, কোথায় আমাদের সমস্যা হয়? অনেক সময় আমাদের পরীক্ষাতে বলে ক্রয় বাট্টার পরিমাণ নির্ণয় করো। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রয় বিক্রয় সব বাট্টায় বসায় রাখলাম। আমাদের অনেক সময় বলে যে প্রদত্ত বাট্টার পরিমাণ নির্ণয় করো। দেখা যাচ্ছে তোমরা সেখানে ক্রয়ের বাট্টা, বিক্রয়ের বাট্টা, মানে যত বাট্টা আছে সবগুলাই একটা বসিয়ে রাখো। তাহলে সেটা তো আমাদের হচ্ছে না। তাহলে আমাদের যখন নগদ বাট্টা যাবে, সেই ক্ষেত্রে আমি প্রদত্ত প্রাপ্ত দুই বাট্টাটাই কিন্তু হিসাবে রাখবো। প্রদত্ত নগদ বাট্টাটা কি? নগদ বাট্টা হচ্ছে যখন আমি কোনো দেনাদার বা পাওনাদারে এই টাকা আদায়ের জন্য যে ছাড় দিই আমরা, সেটাই হচ্ছে নগদ বাট্টা। আর কারবারি বাট্টাতে ইতিপূর্বে আমি তোমাদেরকে বলে দিয়েছি, ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেয়া হয় সেটা হচ্ছে কারবারি বাট্টা। এখন তাহলে আমি আসি নগদ বাট্টায় আগে। নগদ বাট্টার ভিতর প্রদত্ত বাট্টাটা আমাদের কখন হবে? প্রদত্ত বাট্টা, প্রদত্ত বাট্টাটা হচ্ছে আমি যখন কারোর কাছ থেকে কোনো টাকা পাবো,
তখন আমি যে বার্তাটা দিব সেটাই হবে আমার প্রদত্ত বার্তা। যেমন এরকম হলো যে সুমনের কাছ থেকে 10,000 টাকা, এটা পার্সেন্ট আকারেও থাকতে পারে, পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা পাওয়া গেল। এটা জাস্ট প্রদত্ত বার্তা, টাকা পাবো বার্তা হবে প্রদত্ত, টাকা দিব বার্তা হবে প্রাপ্তি। এইটা যদি আমরা মনে রাখতে পারি তাই আমরা প্রদত্ত প্রাপ্ত বার্তা সহজেই চিনতে পারবো। যখন আমি কোনো কাছ থেকে টাকা পাই, টাকা পাওয়ার সময় আমি যে বার্তা দিব সেটা হবে আমার প্রদত্ত বার্তা। তাহলে এইখানে আমার বার্তা আসতেছে 200 টাকা। কিভাবে? পূর্ণ নিষ্পত্তি পাওয়ার মধ্যে আমি নগদান হিসাব ডেবিট দিব 9,800, আর এই যে প্রদত্ত বার্তা 200, এই দুইটাই ডেবিট। আর দেনাদার সুমন হিসাব ক্রেডিট 10,000। এই হচ্ছে আমার প্রদত্ত বার্তা। টাকা পাওয়ার সময় আমি যখন বার্তা পেলাম, এইটা হচ্ছে মূলত বার্তাটা আমি তাকে দিলাম, কারণ আমি তার কাছে পেতাম 10,000, সে আমাকে দিল 9,800 টাকা, 200 টাকা আমি তাকে ছাড় দিয়েছি। এটাই হচ্ছে প্রদত্ত বার্তা। আর এখন যদি আমাদের প্রাপ্ত বার্তা কিভাবে চিনবো? যখন আমি কাউকে টাকা পরিশোধ করব, পরিশোধ করার সময় আমি যে বার্তাটা পাবো সেটা হবে আমার প্রাপ্ত বার্তা। সেম কথা আমরা বলতে পারে সুমনকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পরিশোধ করা হলো। তাহলে এইখানে পরিশোধ করতে, তাহলে পরিশোধের সময় যে বার্তাটা হয় সেটা হয় হচ্ছে আমার প্রাপ্ত বার্তা। এইটা মনে রাখতে হবে, পরিশোধের সময় প্রাপ্ত বার্তা আর পাওয়ার সময় প্রদত্ত বার্তা। তাহলে এইখানে আমি যখন দেখো জাবেদা করব, তাহলে সুমন হিসাব হবে ডেবিট আমার হচ্ছে 10,000, সুমন হিসাব ডেবিট 10,000 পরিশোধ করছে। তাহলে নগদান হিসাব ক্রেডিট 9,500 টাকা, আর প্রাপ্ত বার্তা হিসাব হবে ক্রেডিট 500 টাকা। তাহলে এই হচ্ছে আমার নগদ বার্তা, মানে প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা দুইটার যোগফল। যখন আমার বলবে নগদ বার্তা তখন আমি দুইটা বার্তাই দেখাবো, আর যখন পরিষ্কার ভাবে প্রশ্নে বলাই থাকবে প্রদত্ত বার্তার পরিমাণ নির্ণয় করো, সেই সময় জাস্ট আমার যে বার্তাটা প্রদত্ত হবে, আমি যখন টাকা পাবো, আমার কাছে টাকা আসবে, তখন যদি কোনো ছাড় থাকে সেটাই হবে আমার প্রদত্ত বার্তা। আর প্রাপ্ত বার্তা যখন আমি টাকা পরিশোধ করব তখন আমি যে বার্তাটা পাবো সেটা হবে আমার প্রাপ্ত বার্তা। তাহলে এই হচ্ছে আমার নগদ বার্তা সম্পর্কে ধারণা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি আসি কারবারি বার্তায়। তাহলে কারবারি বার্তা মনে রাখতে হবে কখনোই হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না। কারবারি বার্তা কখনোই হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না। তাহলে ক্রয় বিক্রয়ের সময় যে বার্তা পাই সেটাই হচ্ছে আমার কারবারি বার্তা। তাহলে আমার এরকম বলা থাকলো, টোটাল কারবারি যদি বলে কারবারি বার্তা, তখন ক্রয় বিক্রয় দুইটাই দেখাইতে হবে। আর যখন ক্লিয়ার ভাবে বলবে একটা একটা করে যে বিক্রয় বার্তার পরিমাণ নির্ণয় করো, বিক্রয় বার্তার পরিমাণ নির্ণয় করো, তখন আমাদের প্রশ্নে বলা থাকবে এরকম 10% বার্তায় 10% বার্তায় মাল বিক্রয়, 1,000 টাকা। তাহলে এইখানে কিন্তু আমার বিক্রয় বার্তা হবে 100 টাকা, বিক্রয় বার্তা এখানে হবে
100 টাকা। আর বিক্রয় হবে হচ্ছে আমি যখন বিক্রয় হিসাব করব তখন আমাকে এই বাট্টাটা বাদ দিয়ে টাকা হিসাব করতে হবে। বিক্রয় ক্রয় দুইটাই এক, যে টাকাটা পার্সেন্টেজ করে বাদ দিয়ে দেখাবো। কারণ আমি যদি মাল বিক্রি করি 1000 টাকা 10% বাট্টা দিয়ে, তখন আমাকে ক্রেতা আমাকে কিন্তু আর 1000 টাকা দিবে না, সে বাট্টাটা বাদে আমাকে 900 টাকা দিবে। যার কারণে এই বাট্টা আমি কোথাও দেখাবো না। তাহলে এইরকম বিক্রয়ের সাথে যে বাট্টাগুলো উল্লেখ থাকবে সেইগুলাই হবে হচ্ছে আমার বিক্রয় বাট্টা। ক্রয় বাট্টাও একইভাবে থাকবে, এরকম বললো যে 10% বাট্টায় মাল ক্রয়। তাহলে এইখানে আমার হচ্ছে ক্রয় হিসাবে আমি 900 টাকা লিপিবদ্ধ করব, আর বাট্টা কোথাও আমি দেখাবো না। যদি আমার ক নম্বরে চাই যে ক্রয় বাট্টার পরিমাণ কত, তখন আমি 100 টাকা দেখাবো। আর যদি বলে আমার কারবারি বাট্টার পরিমাণ কত, কারবারি বাট্টার পরিমাণ কত, তখন হচ্ছে আমি দেখাবো 100 100 200 টাকা। তাহলে এইটা একটু আমাদেরকে ধারণাটা মাথায় রাখতে হবে, তাহলে বাট্টা সম্পর্কে বললাম। আর একটা কথা আমাদের বলা থাকে, অনেক সময় বাট্টা বাদ দেওয়ার পর টাকা আমি পাই। এরকম বলে দিল যে সুমনের কাছ থেকে 10% বাট্টায় এত টাকা পাওয়া গেল, যে সুমনের কাছ থেকে এরকম বললো যে 5% বাট্টায় সুমনের কাছ থেকে একটা টাকার অ্যামাউন্ট আমাদের এখানে অবশ্যই বলা থাকবে যে কত টাকা পাওয়া, 9000 টাকা পাওয়া গেল, 9000 টাকা পাওয়া গেল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের বাট্টাটা বের করায় ম্যাক্সিমাম ছেলেপেলে ভুল করে। যদি আমি 100 জন স্টুডেন্টের উপর জরিপ করি, দেখা যায় যে কমপক্ষে 95-96 জন স্টুডেন্টকে আমার এখানে ভুল করে। কি ভুল করে? সরাসরি 9000 টাকার উপরে 5% বাট্টা করে তারা টাকাটা বের করে ফেলে। কিন্তু আমার এটা তো হবে না। তাহলে এইখানে আমার বাট্টাটা বের করার নিয়ম হবে হচ্ছে এরকম হবে। তাই সেখানে আমি কি দেখবো, যে বাট্টা সমান বাট্টা সমান। এখানে একটা বাট্টা বের করার আমাদের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এই কত টাকা আমি পাইছি, তাহলে প্রদত্ত টাকা, এটা দাস আমি এইভাবে বের করি, গুণ উপরে কি দিতে হবে আমার, উপরে দিতে হবে যে বাট্টার হার, উপরে থাকবে বাট্টার হার, আর নিচে থাকবে হচ্ছে আমার 100 মাইনাস বাট্টার হার। তাহলে আমি এইভাবে যদি প্রয়োগ করি, তাহলে আমি এখানে লিখে দিলাম 9000 টাকা গুণ বাট্টার হার ছিল 5%, 100 বিয়োগ 5। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করলে এখন এই তাহলে আরেকটা লাইন দেখা দিই, 9000 গুণ 5 নিচে হবে 95। তাহলে এখন আমি যদি এখানে কাটাকাটি করি, তাহলে কত হচ্ছে 5 19 প্রথম ক্যালকুলেটর থেকে জাস্ট করে দিবা, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। আবার এখানে আমার 5% এর পরিবর্তে যদি আমার 10% বলে, যে 10% বাট্টা সুমনের কাছে, তাহলে একই কথা হচ্ছে। তাহলে বাট্টা সমান হবে প্রদত্ত বাট্টা বাট্টা হার। তাহলে এখানে জাস্ট আমি শুধু কি করব, 10 আর নিচে 90। একইভাবে তাহলে কি করবো, এটা ক্যালকুলেশন আমাদের সহজ হবে। এই শূন্য কেটে দিলাম, আর 9 দিয়ে যদি আমি এটা কাটি, তাহলে হচ্ছে কত, ক্যালকুলেটর করবো, অবশ্যই ক্যালকুলেটরে করবা, হাতে কখনোই করতে যাবে না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে বাট্টা আসলো 1000, আর তাহলে আমার টোটাল টাকা হবে কত, তার মানে সুমনের কাছে আমি আগে টাকা পেতাম হচ্ছে কত, 10,000 টাকা পেতাম। সুমনের কাছে আমি 10,000 টাকা পেতাম, সেখানে সুমন বাট্টা বাদ দিয়ে আমাকে 9000 টাকা দিয়েছে। তাহলে এইরকম যদি আমাদের বলা থাকে বাট্টায় বা বাট্টা বাদ দেওয়ার পর, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাট্টাটা এই সূত্র দিয়ে বের করে নিতে হবে, যে প্রদত্ত টাকা কোন বাট্টার হার 100 মাইনাস বাট্টার হার।
তাহলে এই হচ্ছে আমার বার্তা সম্পর্কে যত রকমের কথাবার্তা ছিল। এইটা যদি তোমরা মনে রাখতে পারো, আমি আশা করি বার্তা নিয়ে আর কখনো তোমাদের কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা এগুলা দেখবা এবং একটু প্র্যাকটিস করবা, তাহলে বার্তা নিয়ে কোনো তোমাদের যদি প্রশ্ন থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।